হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো সুপার ক্লে দিয়ে কীভাবে সমুদ্র বানাই। তো এই তো প্রথমে এখানে আমি বানাচ্ছি তাল গাছ। তো তাল গাছটা এখানে আমি প্রথমে বানাচ্ছি। তো এখানে খয়েরি কালারটা নিয়ে সুন্দর করে লম্বা করে বানিয়ে নিয়েছি। আর এইটা এখানে নিয়েছি সবুজ কালারটা। আর সবুজ কালারটা দিয়ে তাল গাছের যে পাতাটা আছে সেটা বানাবো। তো এখানে দুইটা সবুজ কালার নিয়েছি, একটার সাথে হালকা একটু কালো কালার মিক্স করেছি, আর একটা হলো সবুজ কালার শুধু। তো এটাকে পাতার শেপ দেবো, তাহলেই হয়ে যাবে। তো এই তো সুন্দর করে পাতাগুলো বানিয়ে নিয়েছি। পাতাগুলো হালকা একটু লম্বা টাইপের বানিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। এটা পাতাটা একটু দেখতে অন্যরকম হবে। তাল গাছের পাতাটা শুধু দুই দিক দিয়ে চোখা থাকবে। অন্যান্য পাতা যেহেতু একদিক দিয়ে চোখা থাকে, কিন্তু এটা একটু দুই দিকেই চোখাটা থাকবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এই তো পাতার কিছু দাগ দিয়ে দিলাম, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এরকম করে আমি বেশ কিছু পাতা বানিয়ে নিব। তো সেগুলো এখন তোমাদের দেখিয়ে নেব কী করে বানাবো। এই তো এখানে অনেকগুলি পাতা বানিয়ে নেওয়া শেষ এখন। আর আমি দুইটা কালার মিক্স করে অনেকগুলো পাতা বানিয়েছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এই তো এই সমুদ্রটা ডিজাইনটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তোমরা যদি এই সমুদ্রের ডিজাইনটা দেখতে চাও, তাহলে আমার ভিডিওতেই দেওয়া থাকবে। কারণ এরকম একটা সমুদ্রের বীচ আমি এর আগেও বানিয়েছি। তো যার জন্য এখন আর এটা খুব ভালো করে বানিয়ে দেখালাম না। আর ভিডিওটা কিন্তু আমি এই ভিডিওর নিচেই তোমরা দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, কিংবা সম্পূর্ণ ভিডিওটা বড় করে তোমরা দেখতে পারো। আর এই তো এখানে দুইটা ফাঁকা জায়গায় রেখেছি, কারণ এখানে তাল গাছটা আমি সেট করব, যার জন্য তাহলে বসাতে আমার খুব সুন্দরভাবে সহজভাবে বসে যাবে এর জন্য। তো এই তখন আমি সুন্দর করে সেট করে দিব, তাহলেই হয়ে যাবে। আর এই তো এখন সুন্দর করে আমি সেট করে দিচ্ছি পাতাগুলোকে। এখন সুন্দর করে একটু হালকা বাঁকা বাঁকা করে দিলাম, কারণ সবগুলো তো আর সোজা থাকলে ভালো লাগবে না। তো এই তো আমি এখানে একটা ছবি দেখে বানানোর চেষ্টা করেছি। তো এই তো কাঁকড়া বানাবো আর কচ্ছপটা বানাবো। আর এই তাল গাছ দুইটা তো আমি দিয়ে দিয়েছি। তো এই তো কালো কালার আর খয়েরি কালার একসাথে মিক্স করে তো আমি উপরের যে খোলসটা আছে সেটা বানিয়ে নিয়েছি কচ্ছপের। তো আমি সম্পূর্ণটা এরকমভাবে দেখাইনি, কারণ এটা বানানো আমার মূল বিষয় না। মূলটা ছিল আমার এই ডিজাইনটা, শেপটা। আর আজকের ভিডিওটা কার কাছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর যদি তোমরা সমুদ্রের এই সিনারিটা দেখতে চাও যে আমি কীভাবে বানিয়েছি, সেটা আমার প্রথমে ফার্স্টে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। সেটাতে একদম খুব সুন্দর করে আমি বানিয়ে দেখিয়ে দিয়েছি কীভাবে বানাতে হয়। আর আগের ভিডিওতে যেরকম ডিজাইনগুলো দিয়েছিলাম, এবারের ভিডিওতে অন্যরকম ডিজাইন থাকবে। এবার এটা একটু অ্যানিমেল টাইপের ডিজাইনগুলো থাকবে। আর এই তো কথা বলতে বলতে এখানে আমি সুন্দর একটা কচ্ছপ বানিয়ে নিচ্ছি। তো এই কচ্ছপটা কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমার কাছে কিন্তু কচ্ছপটা দেখতে খুবই দারুণ লাগছিল। তো কচ্ছপের একটা জিনিস আমি মিস করছি, সেটা তোমরা কমেন্ট করে জানিও, যে কমেন্টে বলবা যে আমি কচ্ছপের এখানে কী দেইনি। সেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি এটা দিয়ে দিয়েছি, কিন্তু এটা আমি বলবো না কী দিতে ভুলে গিয়েছিলাম। আর এই তো এখানে রেড কালারটা এখন নিয়ে নিয়েছি। আর রেড কালার দিয়ে একটা খুবই সুন্দর একটা জিনিস বানাবো, সেটা হলো কাঁকড়া। তো এটাও আমি বানানো তোমাদের সাথে শেয়ার করিনি, হ্যাঁ করেছিলাম, বাট এটা ভিডিওটা কেটে গিয়েছে, আমি জানি না কেন। তো যাই হোক, এই কাঁকড়াটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। কীরকম হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো এই তো এখন দুইটা একসাথে আমি সেট করে দিব। আর কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর এই তো এখন দুইটা প্রতিযোগিতা লেগেছে, কে আগে যাবে। আমরা কিন্তু গল্পে শুনেছিলাম খরগোশ আর কচ্ছপ প্রতিযোগিতা লেগেছিল, কিন্তু আমার এই গল্পে কিন্তু লেগেছিল কাঁকড়া আর কচ্ছপ। তো যাই হোক, তাল গাছের পিছনে একটু খালি খালি লাগছিল, তো যার কারণে ওখানে আমি একটু ঘাস সেট করে দিয়েছি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। আর এই তো এখানে নিয়ে নিয়েছি এখানে খয়েরি কালার, এটা দিয়ে আমি বানাবো নৌকা, তাহলে সুন্দর লাগবে। আর নৌকাটা একটু পানির মাঝখানে সেট করব, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে আগের চেয়ে। তো তোমরা যদি নৌকাটা না সেট করতে চাও তাহলে করো না, কিন্তু আমার কাছে নৌকাটা ভালো লেগেছে, তার কারণে আমি সেট করব। তো এই তো নৌকাটা আমার খুব সুন্দর করে বানিয়ে নেওয়া শেষ। আর নৌকার জন্য একটা মানুষও বানাবো, মানুষটা সেখানে বসে থাকবে, এরকম একটা সিনারি বানাবো। তো এই তো সুন্দর করে আমি সেট করে দিয়েছি, কিন্তু এখন একদম নৌকার একদম পাড়ের পাশে একদম সেট করে দিয়েছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এই তো এখানে কালো কালারটা নিয়েছি, এটা দিয়ে বানাবো এখন আমি বড়শি। তো একটু বেশিই নিয়ে ফেলেছিলাম, যার জন্য একটু কমিয়ে রাখলাম। আর বড়শিটা সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছে, আর এত ছোট মিনি, অনেক ছোট হয়েছে, যার জন্য দেখতে অনেক অনেক সুন্দর লেগেছে। আমার কাছে খুবই দারুণ লেগেছে বড়শিটা, আমার বানানোর পর আমি নিজেই অনেক অবাক হয়ে গেছি বড়শিটাকে দেখে। আর এই তো এখানে নিয়েছি একটু সাদা কালার সুতা। আর দেখো কত ছোট একটা বড়শি বানিয়েছি, এটা বানাতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, আর বারবার শুধু হারায়া যায়, যতবারই হাতে থেকে পড়ে ততবারই হারায়া যায়। তো যাই হোক, এখন এগুলো সব একসাথে আমি সেট করব।
তো এই তো এখানে একটা মানুষ বানিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে আমি মানুষ এত সুন্দর করে বানাতে পারি না, তো যাই হোক যেরকম বানাতে পেরেছি সেরকমই বানিয়েছি, মানে মোটামুটি একটা আকৃতি দিয়ে দিয়েছি। তো তো যাই হোক এখন এটা বড়শিটা সুন্দর করে সেট করে দেওয়া শেষ, আর এখন মাছ বানাবো। তো এই তো মাছটা দেখে নিচ্ছ কীরকম হয়েছে। আর যদি তোমরা মাছের কোনো একটা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি মাছের একটা বড় ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর মাছেরটা আজকে এত ডিটেলসভাবে কিছু দেখালাম না, কারণ যেহেতু আজকে এটা মূল বিষয় না আমার, যার জন্য। আর এই যে ছোট্ট মাছটা আছে সেটা আমি বড়শির পাশে রাখবো, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখন সুন্দর করে আমি মাছগুলোকে সেট করে দিচ্ছি। আর মাছগুলো একটু শুকিয়ে গিয়েছিল তো বাতাসের কারণে, তো যার কারণে এগুলো একটু লম্বাভাবে থাকছিল না, মানে আমি যেরকম চাচ্ছিলাম সেরকমভাবে থাকছিল না। তো যাই হোক অনেক কষ্ট করে হলেও সেট করেছি সুন্দর করে। তো আজকের ভিডিওটা কার কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের মতন এই পর্যন্তই, টাটা।